কথাই আছে, পর পরই থাকে, পর কখনো আপন হয় না। তো সকাল সকাল আমি উঠেই কিন্তু জামা কাপড়গুলো ভিজাতে লেগে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর দেখো, সকাল সকাল জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো ভিজালাম, তারপরে বাকি কাজগুলো করব, ততক্ষণ জামা কাপড়গুলো ভিজবে। আর সকাল সকাল জামা কাপড়গুলো কাচতে গেলে কারণ ভালো হয়, টিউবওয়েলে তো জল বেরোয় না, তোমরা সবাই জানো এখন খরার দিন। সেই কারণে আমি সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিলে হয়তো একটু কষ্টটা কম হবে। আর আমার বর যেহেতু বাড়িতে আছে, আমি একটু মনে মনে ভাবলাম ওকে দিয়ে জলটা পাম্প করে নেব। তো দেখো মানে কি বলবো, জামা কাপড়গুলো ভিজিয়ে আমি সম্পূর্ণ কাজকর্মগুলো করলাম, ততক্ষণ ও কিন্তু বাড়িতে আছে। আমি বললাম যে আমাকে একটু জলগুলো একটু পাম্প করে দাও না, তাহলে একটু আমার সুবিধা হয়। তো কী করলো জানো বন্ধুরা, কি বলবো দুঃখের কথা, কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, কারণ এখন তো অনেকটাই গরম পড়ে গেছে। আর কম্বল আর একটা ব্ল্যাঙ্কেট ছিল, তো ও ছেলেরা গায়ে দিত। তো আমি ভাবলাম ওগুলো এখন আর লাগছে না, যেহেতু সেহেতু আমি ওগুলো কেচে নেড়ে দেবো। আর ওকে বললাম একটু জল পাম্প করে দিতে, কিন্তু দিল না। কি করব দেখো, আমি তো মা, আমাকে করতেই হবে। আর যেহেতু আমারই সংসার, কি করব। তবে আমি লেগে পড়লাম জামা কাপড়গুলো কাচতে। এতগুলো জামা কাপড় জানো তো, টিউবওয়েলে জল বেরোয় না, কাচতেটা আমার এতটা কষ্ট হচ্ছিল। আর আমার প্রচণ্ড কোমরের ব্যথা, তবু কী করব, সংসারের কাজ তো আর ফেলে দিতে পারি না। মা হওয়াতে কতটা জ্বালা সে ভগবানই জানে। আর পরে সংসারে এসে এত সংসারের কাজকর্ম করার পরেও কারো মন পাওয়া যায় না। আর আমার বরের কথা বলছি, সময়তে ভালো সময়তে খারাপ। জল একটু পাম্প করে দিতে বললাম, দিল না। আর আমাকে একা একাই সব জল পাম্প করে করে সব জামা কাপড়গুলো কাচলাম। আর এই ব্ল্যাঙ্কেটটা এতটাই ভারী, আমি একা একা পারছিলামই না। দেখো ওখানে দাঁড়িয়ে আছে, তবু কিন্তু আমাকে একটু সাহায্য করলো না। যাই হোক, নিজের কাজ নিজেকেই করতে হবে, কিছু করার নেই। তো সব কাজকর্ম করার পরে ধুয়ে টুয়ে আমি নেড়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো।